আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং রেসিপিতে। আবার চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের করে দেখাবো রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া করতে যা যা লাগে, আজকে আমি এখানে নিয়ে নিলাম 3 পিস বড় সাইজের রুই মাছ। মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তোমরা এখানে অন্য যে কোনো মাছ ইউজ করতে পারো, বড় সাইজের যে কোনো মাছ, কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া। এখন আমি উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো আমার মেশানো হয়ে গেলে এগুলোকে আমি এক সাইড করে রেখে দেবো জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্যে। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এই তেলে পরবর্তীতে আমি মাছগুলো রান্না করে নেব। এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে দেখা যায় মাছগুলো রান্না করার পরে শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দেব। এবার সবগুলো মাছ আমি উল্টে দিলাম। এখন অপর পিঠ আমি ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব। এখন অবশিষ্ট যে তেল আছে সেই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে কম বেশি দিতে পারো। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি, 2-3টে এলাচ এবং একটা লবঙ্গ, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলো সাথে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট এবং হাফ টেবিল চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম। তোমাদের মাছ যদি এর চেয়ে বেশি হয় তাহলে মশলা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এই পর্যায়ে আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি। মাছ ভাজার সময় যে হলুদটা আমি দিয়েছিলাম সেটাতেই হয়ে যাবে, এতে করে মাছের কালারটা সুন্দর হবে। তোমরা চাইলে করতে পারো। উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা গুঁড়া। আসলে জিরাটা আমি আগেই দিতাম, আমি জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে দিয়েছি। তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এবং বাদাম বাটা। এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই নিয়েছি এবং 1 টেবিল চামচের মতো নিয়েছি বাদাম, আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি।
এখানে আমি একটা টমেটো পিউরি নিয়ে নিয়েছি। মশলাগুলোকে এ পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে মাছের কালিয়াটা দেখা যায় ভালো হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি প্রায় 7 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি ইউজ করেছি। আমি খুব বেশি পানি দেব না, কালিয়াতে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। একটু নেড়ে ছেড়ে পানিটা বলক চলে আসলে এতে আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিচ্ছি। পর্যায়ে চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে মাছগুলো আমার বলক চলছে। এখন এই পর্যায়ে মাছটাকে একটু উল্টে দেব। সবগুলো মাছকে আমি উল্টে দিলাম। মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু চেড়ে দিয়েছি। এখন এ পর্যায়ে তোমরা লবণটা চেক করে নিতে পারো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি আর জাস্ট 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা উপরে ভেসে উঠেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার রান্না রেডি। রুই মাছের কালিয়া রেসিপিটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।